নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দিন দিন ভয়াবহ আকারে বাড়ছে মাদক ব্যবসা। এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রকাশ্যেই গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ও হেরোইন সহ নানা ধরনের প্রাণঘাতী মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এতে তরুণ যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে, পাশাপাশি সাধারণ মানুষও আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল টাইগার মিলস মাঠ, ট্রাক স্ট্যান্ড, টেকপাড়া, নিমাই কাশারি, রসুলবাগ, মনোয়ারা জুট মিলস, মিজমিজি পাগলাবাড়ি, কাঠের পুল, সাইনবোর্ড মিতালি মার্কেট, আদমজি বিহারি কলোনি, এসও রোড, গোদনাইল মিরপাড়া, আরামবাগ ও জালকুড়ি সহ প্রায় সব এলাকায় গড়ে উঠেছে মাদকের স্পট। এসব স্থানে হাত বাড়ালেই সহজেই পাওয়া যাচ্ছে ভয়াবহ সব মাদক। আমাদের এলাকায় এবং আশেপাশে এবং কাশপুর ব্রিজের নিচে অনেক মাদক ব্যবসায়ী বা এলাকায় অলিগলিতে অনেক মাদক ব্যবসায়ী আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এ ধরনের মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করুন। মাদক যারা বিক্রি করে এদেরকে ধরে আপনারা প্রশাসনের হাতে দিয়ে দেন। তার কারণ হলো একটা ঘরে যদি একটা মাদক ছেলে থাকে বা একটা মেয়ে থাকে, মাদকলা একেবারে পুরো ফ্যামিলিটাই তারাই ধ্বংস করে দেয়। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের টহল কার্যক্রম দুর্বল হয়ে পড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা নতুন করে আবারও সক্রিয় হয়ে উঠেছে। একাধিকবার গ্রেপ্তার হলেও তারা আবারও ফিরে আসছে একই ব্যবসায়। ফলে উঠতি বয়সী তরুণ তরুণীরা মাদকে আসক্ত হয়ে পড়েছে। বাড়ছে কিশোর গ্যাং সংস্কৃতি। এতে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। হসপিটালের পিছনে যে মাদক বিক্রি হয় প্রকাশ্যে, আমরা এখান থেকে আমাদের স্থানের ড্রাইভার ভাইদেরকে নিয়ে আমরা এই অভিযান চালাইছি। পুলিশের মাধ্যমে এই মাদক বিক্রিতা আমরা বন্ধ করতে চাই। আমাদের এসপি মহোদয়ের কাছে আমরা রিকোয়েস্ট থাকবে যে এই মাদক বিক্রেতাদের অ্যাকশন নেওয়ার জন্য। এদিকে এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিভিন্ন স্পট বলছেন, বিভিন্ন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড বলছেন, এই সকল এলাকায় ভাসমান কিছু লোকজন মাদক সেবী বা মাদক ব্যবসায়ী কিছু মাদক ব্যবসা করে দ্রুত চলে যায়। আমরা পুলিশি তৎপরতায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি, দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছি। অনেক প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে এই ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এলাকাবাসীর দাবি, দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে মাদক সিন্ডিকেট সমাজকে পুরোপুরি গ্রাস করবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।